দ্বিতীয়ত আমরা জেনেছি দুটি হলের কেন্দ্রে টিক দেয়া ব্যালট পাওয়া গিয়েছে, যেটা নিয়ে তদন্ত কমিটি গঠন হয়েছে বলে শুনেছি। কিন্তু আমরা বলতে চাই যে আমাদের পর্যবেক্ষণে মনে হয়েছে যে এই ভোট কেন্দ্রগুলোতে যারা দায়িত্ব পালন করেছেন তাদের সকলকে সমভাবে সমগুরুত্ব নিয়ে দায়িত্ব পালন করতে দেখা যায়নি। এবং এক্ষেত্রে দ্বিতীয় যে কথাটি এর সাথে সম্পর্কিত, আমরা বারে বারে নির্বাচন কমিশনকে এবং প্রশাসনকে জিজ্ঞেস করেছি যে কি প্রক্রিয়ায় পোলিং অফিসারদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে, কি ক্রাইটেরিয়ার ভিত্তিতে এই পোলিং অফিসাররা এখানে নিযুক্ত হচ্ছেন। পোলিং অফিসার মানে যারা প্রশাসনের পক্ষে ওইখানে ভোট গ্রহণের কাজে ছিলেন। এই প্রক্রিয়াটি এতই অস্বচ্ছ যে আমরা সারাদিনেও বুঝে উঠতে পারিনি কি ক্রাইটেরিয়া মেনে তাদেরকে ওখানে রাখা হয়েছে। তার মানে এই যে অস্বচ্ছতা, এই অস্বচ্ছতাটার প্রভাব ভোট গ্রহণের ক্ষেত্রে পড়ে থাকতে পারে বলে আমরা আশঙ্কা করি। এছাড়া জগন্নাথ হল যেই কেন্দ্রে ছিল সেটা ছিল জিমনেশিয়াম, খেলার মাঠ, এবং টিএসসি যেখানে ছিল রোকেয়া হলের কেন্দ্র। এই দুইটি কেন্দ্রে দিনের শুরু থেকে মধ্যদিন পর্যন্ত বারে বারেই ভোট গ্রহণকে ধীরগতি করা হয়েছে, এবং সেই ধীরগতি করা হয়েছে সেটা একাধিকবার প্রশাসনকেও জানানো হয়েছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। অথচ আমরা দেখেছি যে বিশেষ করে রোকেয়া হলের কেন্দ্র যেটা টিএসসি, সেই কেন্দ্রে একজন সহকারী প্রক্টরের সঙ্গে বাকবিতণ্ডার পরে আমরা দেখেছি যে পরিস্থিতিটা তৈরি হলো, সেই পরিস্থিতি এক ধরনের ডেকে নিয়ে এসেছে যেন এই বিষয়টাকে, যে তারপরে ভোট আরও কমে গেল। এবং এই যে কমে যাওয়াটা, এক্ষেত্রে এই ধরনের স্কাফল, এই ধরনের ক্রাউড কন্ট্রোল করতে না পারা, এটার একটা বড় ভূমিকা রয়েছে বলে মনে করি। এছাড়া আমরা দেখেছি যে 8টি কেন্দ্রে সমভাবে সব নিয়ম মানা হয়নি। কোন নিয়মের কি অর্থ সেটা এক এক কেন্দ্রে এক একভাবে ব্যাখ্যা করা হয়েছে। যদিও দেয়া আছে যে প্রার্থী কেন্দ্রে ঢুকতে পারবে, কিন্তু অনেক কেন্দ্রেই প্রার্থীকে ঢুকতে দেওয়া হয় নাই। কোনো কেন্দ্রে বলা হয়েছে হাতে চিরকুট নিয়ে ঢুকতে পারবে কিনা, ব্যালট নাম্বারের কাগজ নিয়ে ঢুকতে পারবে কিনা, এই নিয়ে কোনো স্বচ্ছ পরিষ্কার নির্দেশনা না থাকার কারণে বিভিন্ন জায়গায় এই কাগজের টুকরাটি নিয়ে ঢোকা অথবা না নিয়ে ঢোকা, এর একটা তর্ক বিতর্ক বিতণ্ডা ইত্যাদির মধ্যে দিয়ে নানান রকম সমস্যা তৈরি হওয়ার সুযোগ তৈরি হয়েছিল। এবং এ বিষয়ে কোনো একক সিদ্ধান্ত আমরা জানতে পারিনি।